খাবে না? তিতলিও খাবে না। দরজায় ছিটকিনি দিয়ে বস। না 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 ঘরে কি হবে? একদিনও খাইনি চিকেন। আসো আজ সবার সাথে বসে খাবো। ট্যুরের আজকে লাস্ট দিন বলেছি তো। হ্যাঁ হ্যাঁ বলেছি চিটকে দিয়ে বসতে। তো চলো এখন গিয়ে ডিনার করবো। আর মেশো খাবে না, তিতলিও খাবে না, কারণ বিকেলবেলা চাউট হয়েছিল বিকেলবেলা কি তখন প্রায় 7:30 পৌনে 1টা বাজে। ওই জন্য খাবে না এরা দুজন। আমরা একটু একটু করে খাবো, কারণ কালকে সকালবেলা ভোর 7টার সময় এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার তো কিচ্ছু গোছানো হয়নি, এখন পারলে গোছাবো, নাহলে নাহলে কালকে সকালে গোছাবো। সকালে গোছাবি না, আমার 5টায় ঘুম ভেঙে যাবে। দেখো যতটুকু পারবি পরা জামা কাপড়গুলো সেগুলো সকালে গোছাতে হবে। চলো করতে হবে, অনেক কাজ। আর সবাই খেতে বসে গেছে, আমাদের গ্রুপে। আর আমরা সবাই, ওরা সবাই আগে এসছে, আমরা পরে এসছি। এই যে হ্যাঁ ভাত একদম অল্প অল্প এত না। হ্যাঁ হয়েছে। চলে এসছে বেগুন সুন্দরী। এইগুলো বেগুন সুন্দরী খাবি না? ডাল, বেগুন ভাজা। আমি খাবো না, আমাকে হাফ সারা পিস দেবে না, সলিড পিস দেবে না। হচ্ছে অল্প একটু ঝোল হয়ে গেছে। না স্যালাড না বাবা, আর স্যালাড ছিল না। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে লাস্ট সকাল আর কি কাঠমান্ডুতে। আমরা আর একটু পরে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো। আর এখন বাজে সকাল 5টা, আর আমি দাঁড়িয়ে রয়েছে অন্য লোকের ঘরের সামনে। তাদেরকে পাকড়াও করব তাই। আর কেন পাকড়াও করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। কত নম্বর ঘর বলেছিল? আমি তো জানি না। 208? আমি জানি না। তুই এখন বিয়ে করিস নি? না আমি বুঝতে না, 208 বলেছিল। বাজাবো? বাজে না। বেরিয়ে গেল। তাহলে চলো আমরাও হেঁটে হেঁটে বেরিয়ে যাই। চিনবে নাকি? কেন জিজ্ঞাসা করলেই বাড়ি পেয়ে যাবে। চলে গেছে মনে হয়, কিন্তু ফ্যান লাইট জ্বলছে, তুমি দেখো, তাই না? হ্যাঁ এই ঘর না মনে হয়। ওরা মানে ওই পশুপতি দর্শন করতে যাচ্ছে, বুঝলে? হ্যাঁ পশুপতি মন্দিরে যাচ্ছে মনে হয়। আর আমরা যাদের পাকড়াও করার জন্যে আসো। দেখো আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে 5টা। আর আমি যাকে পাকড়াও করার জন্যে দাঁড়িয়েছিলাম তারা বেরিয়ে গেছে বোধহয়। তো আমি আর মামি জিজ্ঞেস করে সেখানে চলে যাব, কিন্তু এখানে তো গেটম্যানও নেই।
গেটম্যানটাও নেই, কেন তো গেটম্যানও নেই। তো রিসেপশনে একটু জিজ্ঞাসা করি, দেখি বলতে পারে নাকি। দাদা এখানে ওই জ্যোতির্লিঙ্গের মন্দিরটা কোথায়? হ্যাঁ জ্যোতির্লিঙ্গ আছে না এখানে একটা? ज्योतिर्लिंग यही है। कहाँ पर है? तो नजदीक है, गेट से दिखता भी। दिखता भी? हाँ। हाँ गेट बाहर निकल के देखो, थोड़ा दिखता है। व्हाइट का कलर का भी है क्या? जस्ट लाइट येलो। ओके, इससे जन है तो? हाँ, देखो पहले यहाँ से देखो। अच्छा ठीक है, थैंक यू। चलो चलो এই তো এইখানটা। না না এই গেটম্যান না, এটা ওরা নন বেঙ্গলি। আমি জিজ্ঞাসা করলাম যে বাঙালি দারোয়ানটা কিছুই চেয়ে না, তারপরে নন বেঙ্গলিও দেখিয়ে দিলাম। চলো সব মর্নিং ওয়াক করছি। ওই যে হনুমান বাবাজি। আরে কালকে কি হয়েছে, রাত্রে একটুকু তারপর হ্যাঁ সেও ঘুমাতে পারছে না, আমিও ঘুমাতে পারছি না। তারপরে তারপরে 2টো বাজে, 2:30 বাজে, এই করে করে তারপর বলে এখন পাটা একটু দিয়ে চাপ দিয়ে দেওয়া কি আমার কি তারা শুরু হয়েছে, কিন্তু এই কদিন কি শুরু ঘুমেছে। 12:30 একটা অব্দি বুঝালাম, ভোরবেলা 12টার পরে শুয়েছি, 12:30 শুয়েছি। ওই তো ছবি আছে, চল ওই যে উপরে উঠছে, তাই তো ওইটা না, ওইটা নাকি এই, হ্যাঁ ওইটাই বোধহয়। সবাই উঠছে এখন, উঠছে। একটা জলের বোতল বললো তো বড়াওয়ালা, এই হলুদটা ওকে দৌড়ায় না কেনার সাথে সাথে। হ্যাঁ কি মোটা মোটা মা ব্রিজের উপর দিয়ে, বাবা ও মা গো, ওনারই মনে কুকুর, ওরই মনে কুকুর। ব্রিজের উপর দিয়ে চলে গেল। একবার ভেবেছিলাম যাবো না, ঘুমিয়ে পড়ি, তারপরে ওই থাক বাসের মধ্যে তো আজকে অনেকক্ষণ, বাসে ঘুমাতে পারবো। বাবা কি গন্ধ, ওই যে কেষ্টপুরের পচা খালের গন্ধ, আর তার সামনে দিয়ে এরা মর্নিং ওয়াক করছে। এটাই কি এই তো
আর হচ্ছে এই দেখার জন্য আমি আর মাম সকাল সকাল চলে এসেছি। চলো হাটে দেখো, হাঁটার স্টাইল। এই হচ্ছে কুন্ডুদা, আর ওই যে এক্সারসাইজ দেখে আবার। না না, ওই তো কুন্ডু বৌদি, এই যে কুন্ডু বৌদি, আর পেছনে রয়েছে যে বিশ্বাস দা, বিশ্বাস বৌদি। দেখে আসলাম। কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যাও। এই তো এই বিল্ডিংটা, এই যে ব্রিজটা টপকে গেলেই। ঘরে যাবো, ঘরে গিয়ে সবাইকে ডাকবো, ডেকে রেডি হবো, কারণ আর 1 ঘন্টার মধ্যেই আমরা কাঠমান্ডু ছেড়ে বেরিয়ে যাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।